মুসলিম কাকে বলে? মুসলিম মানে কি এই যে গরু খায়? মুসলিম মানে এই যে কি করে এই শুক্রবারে মসজিদে আসলো? মুসলিম মানে ঈদের নামাজে মসজিদে আসলো? এটাই মুসলিম? ইসলামে এত সোজা হলে কেন খামাখা সাহাবা কেরাম কষ্ট করেছে? মুসলিম হচ্ছে তার আলাদা পরিচয়। মুসলিম এক আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা। সে সব ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা। অফিসে আত্মসমর্পণকারী আল্লাহর কাছে। আর যারা মসজিদে আসলে আল্লাহর কথা বলে, বাইরে গেলে নেতা নেত্রী আদর্শ, মসজিদে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, মন্দিরে গেলে রামের আদর্শ, আবার গির্জায় গেলে যিশু খ্রিস্ট আদর্শ, আবার বৌদ্ধদের মন্দিরে গেলে কি জানি বৌদ্ধদেবের আদর্শ, গৌতম বুদ্ধের আদর্শ, আবার শিখদের এসে গেলে পরে গুরু নানকের আদর্শ। এরা মুসলমান? না, মুসলমান না, এগুলো মুসলমান, এগুলো ভুয়া কথা। শিখরা মূর্তি বুঝুক দিয়েছে। হ্যাঁ, মুসলমান এটা কোন কোরআনের ভাষা না। মুসলমান হচ্ছে ওই ইরানি ভাষা, এটা মুসলিম। এখন মুসলিম বলতে আপনি কাকে বুঝাবেন? এরা যদি মুসলিম হয় এটা ভুল। মুসলিম একে বলা হয় না। মুসলিম বলা হয় যে সর্বক্ষেত্রে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকে, আল্লাহর হুকুম মেনে চলে, এবং সে যেখানে যাবে সেখানে আলাদা হয়ে যাবে। আল্লাহর দুশমনদের থেকে সে বাড়া করবে, আলাদা থাকবে, আল্লাহর দোস্তদের সাথে তার সম্পর্ক থাকবে, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে সে আপোষ করবে না। আর এই মুসলমানরা তো মনে করেন এখানে আসলে মুসলমান, আবার ওই যে বিদেশ গেলে কি করে, তখন ওরা যাতে খুশি হয় সেই কাজগুলো করে আসে। এই লোকগুলোকে মুসলিম বলা হয় না, এগুলো ভুয়া কথা। এগুলো মুসলিম বলে কি জন্য? এগুলো বলে এদের খুশি করার জন্য। ওলামাদের মধ্যেও বলবেন যে এখন কিছু আলেমরা কোরআন শরীফ পড়ে নাকি? আলেমরা হাদিস পড়ে? পড়ায় তারা, পড়ে না, পড়ায়। যারা পড়ায় তারা পড়ায়, তারা পড়ায় চাকরি হিসেবে। এটা একটা চাকরি, যে একটা চাকরি করি ওই আরবি কিতাবগুলো আজগুলো পড়াই দিচ্ছে, এদের আকীদার কোনো খবর নাই। এরকম ভাবে যারা পড়ে তারাও এখন মাদ্রাসায় যারা পড়ে বেশিরভাগই এই জন্য পড়ে যে একটা চাকরি করতে হবে। মা বাপ যখন মাদ্রাসা দিচ্ছে একটা চাকরি করতে পড়তে হবে, এদের কাছে আকীদার কোনো বালাই নেই। এখন মানুষ যাতে খুশি হয় সেই কথাগুলো বলতে হবে। এখন যদি আপনি এই কথাগুলো, মাদ্রাসার বেশিরভাগ মাদ্রাসা মসজিদের নেতৃত্বে যারা আছে তারা কারা? এখন যদি আপনি পুরো কথা বলেন তোর চাকরি থাকবে? ওর চাকরি থাকবে না। চাকরি যখন না থাকবে তখন সে কথা বলবে কোথায়? সে আপোষ করে যাতে খুশি হয়। এক লোক বুতুম পেচার প্রশংসা করতেছে, প্রশংসা করে বলতেছে এটা শাহবাজ, রাতের শাহবাজ, রাতের রাজা। ডক্টর ইকবাল লিখছেন এখানে, যখন ইংরেজ সরকারের তোষামত করতেছিল একদল আলেমরা, এবং বলতেছিল ইংরেজ সরকার হচ্ছে ভারতবর্ষের জন্য আল্লাহর রহমতের ছায়া, এদের বিরুদ্ধে লড়াই করা যাবে না, যুদ্ধ করা যাবে না। তখন উনি এই কবিতাগুলো লিখছিলেন, মালুম নেহি হ্যায় ইয়ে খুশামত কি হকীকত, কহ দে কোই উল্লু কো আগার রাত কা শাহবাজ। এই যে খুশামত আর তোষামত, সরকারের মন্ত্রীদের খুশামত, বড় বড় উচ্চ পর্যায়ের ব্যবসায়ীদের খুশামত তোষামত প্রশংসা, হাদিসে বলা আছে ইদা মুদিহাল ফাসিক ইহতাজ্জা লাহু আরশুর রহমান। যখন কোন ফাসিকের প্রশংসা করা হয় তখন আল্লাহর আরশ কাঁপতে থাকে, আল্লাহর আরশ কেঁপে ওঠে ফাসিকের যদি প্রশংসা করা হয়। আর দেখবেন মাশাআল্লাহ, যদি কোনো মসজিদে কোনো মাদ্রাসায় কোনো ফাসিক সুদখোর 1 লাখ টাকা দিতে পারে, 10 লাখ টাকা দিতে পারে, তো তার যে প্রশংসা, মারহাবা। আরে ভাই, সে দান করছে কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। মারহাবা দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাকে বিনিময় দান করবেন। আর তুমি এখানে মারহাবা দিয়ে তার মনের মধ্যে ঢুকলো আমাকে সবাই বাহবা দিবে, এরবার দিল, ওর সওয়াবটাও গেল, আর উল্টা গুনাহ হবে। কারণ রিয়া আসলে গুনাহ হবে না, শিরকের গুনাহ। এই জন্য এই যে প্রশংসা, এই মারহাবা, মানুষের দায়িত্ব আছে। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি কাজ, এগুলো তো মানুষের দায়িত্ব। সে নিজের দায়িত্ব পালন করলো।